জামাত শিবিরের ভাইরা কোনোভাবেই যখন আব্দুল রহিম আল মাদানির সাথে পেরে উঠছে না, তখন তাকে খুঁচা মারতেছে যে তিনি জাল মাদানি, তার নামের শেষে মাদানি রাখছে। মদিনার কোন ভার্সিটিতে উনি পড়েছেন জাতি জানতে চায়। আমি জামাত শিবিরের মূর্খদেরকে বলি, কোন কিতাবে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, কোন নিয়ম নীতির বইয়ে লেখা আছে যে নামের শেষে মাদানি লিখতে হলে মদিনা ভার্সিটি পড়তে হবে, মদিনায় থাকা লাগবে? আমার গ্রামের নাম যদি মাদানী নগর হয় তাও তার মাদানী লিখতে পারি, কারণ এটা ইসমে মানসুব। ইসমে মানসুব হলো গ্রামের শেষে বা প্রতিষ্ঠান যেখানে পড়বে সেইটার নাম যদি মদিনা হয়, বা কোনো বিশেষ কোনো এলাকা বিশেষ কোনো ব্যক্তির নামের সাথে মাদানী হয়, তাহলে আমরা সেই নামের দিকে লক্ষ্য করে তা সেখানে ইয়াই মারুফ যোগ করে মাদানী রাখতে পারি। এটা ইসমে মানসুবের শিখা। পৃথিবীর কোথাও না। আমি চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করি যে নামের শেষে মাদানী লিখতে হলে কি মদিনা ভার্সিটির পড়া আবশ্যক? তিনি স্পষ্ট ভাবে চ্যাটজিপিটি বলছে যে না, মদিনা ভার্সিটি পড়তে হবে মাদানী লিখতে, এরকম কোনো নিয়ম নীতি লেখা নেই, বা এরকম, এটা হলো মূর্খতা। আসলে জামাত শিবির মূর্খতা।